আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সার্কুলার নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। এটা মূলত 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। তো আমরা দেখব এই পদে আসলে আবেদন করতে আপনার কী কী যোগ্যতা লাগে, কত টাকা লাগবে, পরীক্ষা পদ্ধতি কীরকম এবং মানে সুযোগ সুবিধা যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেওয়া আছে যে দেখেন যোগ্যতা, এখানে বলা আছে বয়স 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে 16.5 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। আর আপনি যদি ইতিমধ্যে আর্মিতে কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনাকে 18 থেকে 30 বছর বয়স হলে হবে। আর 2 নম্বরে শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে যে পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, ওজন লাগবে 54 কেজি এবং বুকের মাপ হতে হবে 30 থেকে 32 ইঞ্চির মধ্যে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 1 ইঞ্চি, ওজন হতে হবে 46 কেজি এবং বুকের মাপ 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চি। 3 নম্বরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 5 ও অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। অর্থাৎ আপনাকে এসএসসি বা ইন্টারমিডিয়েটে দুইটার যে কোনো একটাতে অবশ্যই জিপিএ 5 পেতে হবে, মানে প্লাস পেতেই হবে। আর অন্য একটা পরীক্ষা আপনাকে 4.5, তার মানে মোটে আপনার পয়েন্ট লাগতেছে 9.5, 10-এর মধ্যে 9.5। খুবই ভালো রেজাল্ট লাগবে। আর ইংরেজি মাধ্যমেটা আপনারা দেখে নেবেন যদি কেউ থেকে থাকেন। এরপর 4 নম্বরে বলা আছে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে। আর জাতীয়তা তো বাংলাদেশি হতেই হবে। এরপর এখানে একটা পয়েন্ট বলা আছে অযোগ্যতা, কী কী কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না। তার মোটামুটি 6টা পয়েন্ট এখানে দেওয়া আছে, 7টা পয়েন্ট। তো 1 নম্বরে বলা আছে যে এখানে পয়েন্ট 6 নম্বর হিসেবে সেনা ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ ইত্যাদি কারণে। তারপরে বলা আছে যে আইএসএসবি পরীক্ষায় 2বার স্ক্রিন আউট অথবা 2বার প্রত্যাখ্যান। দর্শক, আপনারা অযোগ্যতাগুলো দেখে নেবেন। এরপরে অনলাইনে আবেদন করার পদ্ধতি আমরা দেখব যে এইটা কিন্তু 16ই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে, তখন থেকে চলছে। এটার লাস্ট ডেট হলো আপনার 19 অক্টোবর, মানে আর 11 কি 12 দিন এরকম সময় আছে। তো এখানে আবেদন করার যে পদ্ধতি সেটা হলো যে http://join.army.mil.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনি উপরে ডান পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আর টাকা জমা দেওয়ার কথা বলা হয়েছে যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি, মোট 2000 টাকা লাগবে আপনার আবেদন করতে। আর তারপরে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায়। ওকে, তার মানে 2000 টাকা লাগতেছে এখানে আবেদন করতে। এরপর নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে যে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, একদিনেই স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেটটা দেওয়া আছে এখানে যে 27 অক্টোবর থেকে 7 নভেম্বর। দর্শক, আপনারা আবেদন করার সময় যে সেনানিবাসে পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই সেই সেনানিবাস সিলেক্ট করে দিতে হবে। দেন আপনার স্বাস্থ্য ও মৌখিক প্রাথমিক নির্বাচনী পরীক্ষাটা 27 অক্টোবর থেকে 7 নভেম্বর এর মধ্যে যে ডেটে হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে। এরপর আবার লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা 15 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে আর কি সকাল 9 ঘটিকে অনুষ্ঠিত হবে। খুবই ভালো ব্যাপার, কারণ অলরেডি লিখিত পরীক্ষার ডেট দেওয়া আছে। আর লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2024 মাসে, মানে মাসের প্রথম সপ্তাহে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। ওকে, তারপরে আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তারপরে আপনাকে আইএসএসবি পরীক্ষায় বা সাক্ষাৎকার দিতে হবে। এইটার জন্য তারা আপনার আইএসএসবি ওয়েবসাইটে মানে আপনার নাম প্রকাশ করবে যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। আর এই পরীক্ষাটা কিন্তু 4 দিনে অনুষ্ঠিত হয়, আর এটা যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে। তারপর বলা হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আবারও আপনার স্বাস্থ্য পরীক্ষা করবে। তারপরে বলা হচ্ছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা। মোটামুটি এই স্বাস্থ্য পরীক্ষা আপনি পার হয়ে গেলে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকার কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনি ফাইনালি চূড়ান্তভাবে সিলেক্ট হওয়ার পর বিএমএ প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপন্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। বিশাল একটা ভালো ব্যাপার, কারণ আপনি ইন্টারমিডিয়েট পাস করে 3 বছরের একটা ট্রেনিং নেওয়ার পর যদি সরাসরি লেফটেন্যান্ট পদ পান তো নিঃসন্দেহে এটা একটা লোভনীয় জব। তারপরে এখানে সুযোগ সুবিধার কথা বলা আছে যে বেতন ভাতা তো সরকারের নিয়ম অনুযায়ী চলবে। আর অন্য বিশেষত্ব যেটা হলো বিদেশি প্রশিক্ষণ। আপনারা জানেন যে আর্মিরা আসলে বিদেশি প্রশিক্ষণ পেয়ে থাকে। তারপরে উচ্চশিক্ষা আপনি যদি শিক্ষিত হতে চান যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ আছে।
তারপরে আপনার বাসস্থান, নিরাপদ বাসস্থানের সুবিধা আছে, চিকিৎসা, সামরিক হাসপাতালের সঙ্গে উন্নত চিকিৎসা, দ্রুতগতিতে উন্নত হয়েছে। আচ্ছা, তারপরে সন্তানদের অধ্যয়ন, নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এই যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন। তার মানে মোটামুটি সম্পূর্ণ একটা লাইফ প্যাকেজ, মানে আপনার এই চাকরি হলে সব কিছুই একবারে রেডিমেড হয়ে যাচ্ছে। আচ্ছা, বিশেষ নির্দেশনা, এখানে বিশেষ কিছু নির্দেশ দেওয়া আছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার পরামর্শ দেওয়া হলো। দর্শক, আপনারা এখানে দেখে নেবেন বিশেষ নির্দেশনা। আর আবেদনের শেষ তারিখ 19 অক্টোবর। আজকে 7 তারিখ চলতেছে অক্টোবরের, তো খুব বেশি দিন নেই। তো ভাইরা, যারা এই যোগ্যতা সম্পন্ন আছেন, আপনারা দেরি না করে দ্রুত আবেদন করে ফেলেন, ঠিক আছে? আর আপনি দেখেন, যদি আপনি অনার্স পড়তেছেন, এখন অনার্স পড়ে একটা চাকরি নেবেন, অনার্স পড়তে 4 বছর লাগে, তারপর মাস্টার্স করতে 1 বছর, মোট 5 বছর লাগে। আর আপনি ইন্টারমিডিয়েট পাস করার পর এখানে যদি 3 বছরের মধ্যেই এর এত সুন্দর একটা চাকরি পেয়ে যান, কোনো কথাই নেই, মানে দরকার নেই এই উচ্চশিক্ষার। যদি আপনি এই চাকরিটা পেয়ে যান, নিঃসন্দেহে অনেক ভালো একটা ক্যারিয়ার এবং সম্মানের সহিত আপনি বাঁচতে পারবেন।